সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। তো এর আগে আমরা 5.1-2 করেছিলাম। আজকে 5.3 এর উৎপাদকে বিশ্লেষণ করব। তার আগে উৎপাদকে বিশ্লেষণ কি জিনিস এই সংজ্ঞাটা জানা খুবই জরুরি। তো উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কোনো একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকেই উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। তাহলে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। কোনো একটা রাশির মধ্যে সাধারণ পদ আছে কিনা। যদি সাধারণ পদ থাকে তাহলে আমরা সেটা কমন নিব। এরপরে যদি সাধারণ পদ না থাকে তাহলে আমরা চেষ্টা করব যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। ক্লাসে অনেকগুলো সূত্র লিখে দিয়েছিলাম, এই সূত্রগুলো দিয়েই এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি এর মাঝখান থেকে কমন এবং সূত্র কোনোটাই প্রয়োগ করা না যায় তাহলে আমরা মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপ মানে হচ্ছে ওই রাশিটার মধ্যপদ বিভাজনের মাধ্যমে, অর্থাৎ মধ্যপদটাকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা কয়েকটা উদাহরণ করে দেখি। এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ যদি করি তাহলে প্রথম ধাপ আমাদের কি ছিল, যে সাধারণ কোনো পদ আছে কিনা। এই দুইটা পদে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা সেটাকে কমন নেব। তাহলে কি কমন নেব? সাধারণ যে পদটা আছে সেই পদটাই আমরা কমন নেব। সাধারণ পদ কি আছে? এক্স। তাহলে এখানে যদি আমরা এক্স কমন নেই তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স এখানে দুইটা আছে, তার মধ্য থেকে আমরা এখানে একটা এক্স কমন নিয়েছি। তাহলে একটা এক্স যদি আমরা এখানে কমন নেই তাহলে থাকবে আর একটা এক্স প্লাস এখান থেকে যে একটা এক্স আছে সেটা তো আমরা কমন নিয়েছি, থাকে হলো ওয়াই প্লাস। এখন এই দুইটা পদ থেকে, এই দুইটা টার্ম থেকে এখানে জেড আছে, এখানেও জেড আছে, তাহলে আমরা জেড কমন নিব। তাহলে জেড কমন নিলে থাকে কি এখানে এক্স প্লাস এখানে ওয়াই। এখন আমরা কমন নেওয়ার পর লক্ষ্য করতেছি এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানেও আছে এক্স প্লাস ওয়াই, এটাও হচ্ছে সাধারণ পদ, তার মানে আমরা এটাও কমন নিতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই কমন নিলাম, তাহলে এখানে থাকে এক্স প্লাস এখানে থাকে জেড। তাহলে এই যে একটা রাশি, এই একটা রাশি থেকে আমরা কয়টা রাশিতে প্রকাশ করলাম? এই একটা রাশি, এই একটা রাশি, অর্থাৎ দুইটা রাশিতে প্রকাশ করলাম। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। তো এটা একটা রাশি দেয়া আছে, এই রাশিটা এখানে আছে ab ইনটু px প্লাস py প্লাস a স্কয়ার qx প্লাস b স্কয়ার py। তো এখানে আমরা দেখতেছি কোনোটার সাথে কোনোটা কমন যায় না, তাই আমরা এই ab দ্বারা এই দুইটা পদকে গুণ করে দেব। তাহলে ab দ্বারা এই দুইটা পদকে গুণ করলে হবে ab px ab qy a স্কয়ার qx b স্কয়ার py। এখন ab px a স্কয়ার qx প্লাস ab qy b স্কয়ার py।
এই দুইটা থেকে এখানে আছে a স্কয়ার, এখানে আছে a, তাহলে আমরা a কমন নিতে পারি। এখানে আছে x, এখানেও আছে x, তাহলে x অর্থাৎ ax, এই দুইটা পদ থেকে আমরা ax কমন নিতে পারি। যদি ax কমন নেই তাহলে এখানে থাকবে কি bp প্লাস aq প্লাস এখান থেকে এখানে b আছে, এখানে b, তাই আমরা b কমন নেব, y অর্থাৎ by কমন নেব। by কমন নিলে এখানে থাকবে aq প্লাস bp, তাহলে এখানে bp প্লাস aq, এখানে aq প্লাস bp। aq প্লাস bp আর bp প্লাস aq দুইটা একই জিনিস হওয়ার কারণে আমরা bp প্লাস aq কমন নিব, তাহলে এখানে থাকবে ax প্লাস by। এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক। তাহলে এইটা অঙ্কটা গেল হচ্ছে কমন, অর্থাৎ কমন নিয়ে আমরা করলাম। এখন দেখব সূত্র প্রয়োগ করে যে অঙ্কগুলো করা হয় সেই অঙ্কগুলো করব। 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো 4x স্কয়ার মাইনাস y স্কয়ার এই দুইটা রাশিকে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে 2x হোল স্কয়ার দিলে হবে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন এই 2x কে যদি আমরা a ধরি আর y কে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা সূত্র আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে ওই সূত্র যদি এখানে প্রয়োগ করি তাহলে এখানে এর জায়গায় কত দিতে হবে, 2x প্লাস y, 2x মাইনাস y, এই নির্ণেয় উৎপাদক। এরকম করে যেমন 5, 6, 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্ক হচ্ছে 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81y টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4x স্কয়ার স্কয়ার মাইনাস 9y স্কয়ার স্কয়ার। তাহলে এইটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারে রয়েছে। সুতরাং আমরা লিখতে পারি 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার, 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। এখন এইটাকে তো আমরা বিশ্লেষণ করতে পারবো না কারণ মাঝখানে প্লাস চিহ্ন আছে। 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার এটা ঠিক থাকবে এবং এইটাকে আবার আমরা সূত্র করার চেষ্টা করব। তাহলে 4x স্কয়ার আছে, আমরা লিখতে পারি 2x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। এটাকে এখন আমরা এ ধরবো, এটাকে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকার, a স্কয়ার মাইনাস b স্কয়ার আকার হলেই আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে যে a ধরছি 2x, 3y ধরছি b, তাহলে a এবং b এর জায়গায় 2x এবং 3y লিখব। তাহলে 2x প্লাস 3y, 2x মাইনাস 3y, এই নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমরা এখন কমন নিয়ে যে উৎপাদকের বিশ্লেষণ করে সেটাও শিখলাম, সূত্র প্রয়োগ করে শিখলাম। এখন আরেকটা অঙ্ক দেখব। टू एक्स माइनस 3y प्लस 5z होल स्क्वायर माइनस x माइनस 2y माइनस 3z होल स्क्वायर।
তাহলে এটা তো স্কয়ার, দুইটা রাশি, এই একটা রাশি এই একটা রাশি, দুইটা রাশির বর্গের অন্তর। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে আমরা b ধরব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে হয়। সুতরাং এর জায়গায় লিখব 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস x মাইনাস 2y মাইনাস 3z ইনটু a মাইনাস b। 2x মাইনাস 3y প্লাস 5z আর মাইনাস b, যখনই আমরা মাইনাস দ্বারা এটাকে গুণ করব তখনই এর ভিতরে যে চিহ্নগুলো আছে, ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে সব চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে মাইনাস x প্লাস 2y প্লাস 3z। এখন আমরা যেগুলো যোগ বিয়োগ করা যায় সেই পদগুলো যোগ বিয়োগ করে দেব। 2x x 3x মাইনাস 3y 2y 5y প্লাস 5z থেকে 3z বাদ দিলে 2z। 2x মাইনাস x, তাহলে x থাকবে মাইনাস 3y প্লাস 2y মাইনাস y 5z প্লাস 3z প্লাস 8z। 4 প্লাস 8a স্কয়ার প্লাস 9a টু দি পাওয়ার 4 আমরা সাজায় লিখি, অর্থাৎ ঘাতের অর্ধক্রম অনুসারে সাজাবো। তাহলে 9a টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কয়ার প্লাস 4। এখন এইটাকে যদি আমরা লিখি 3a স্কয়ার a স্কয়ার প্লাস 4 কে লেখা যায় 2 এর উপর প্লাস 2 ইনটু 3a স্কয়ার ইনটু 2। তাহলে এই মাঝখানের পদটা কত হলো? 3 দুগুণ 6 6 দুগুণ 12, এখানে হয়েছে 12a স্কয়ার, কিন্তু আমাদের তো আছে হচ্ছে 8a স্কয়ার, তাহলে আমরা বেশি লিখছি 4a স্কয়ার। তাহলে এই 4a স্কয়ার যদি বাদ দেই তাহলে এখানে 12a স্কয়ার থেকে 4a স্কয়ার বাদ দিলে 8a স্কয়ার হয়। এখন এটাকে যদি পুরোটাই a ধরি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস b, a বলতে 3a স্কয়ার, b বলতে 2 মাইনাস এই 4a স্কয়ার কে লেখা যায় 2a হোল স্কয়ার। তাহলে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে হলো, অর্থাৎ দুইটা রাশির বর্গের অন্তর। তাহলে আমরা এটাকে লিখতে পারবো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 3a স্কয়ার প্লাস 2 প্লাস 2a, 3a স্কয়ার প্লাস 2 মাইনাস 2a। এখন এটাকে সাজায় লিখতে হবে, অর্থাৎ 3a স্কয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। অর্থাৎ একটা রাশি ছিল, একটা রাশি থেকে আমরা দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করছি। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। টু এ স্কয়ার প্লাস 6a প্লাস 80। তাহলে আমরা প্রথমে বলছিলাম যে একটা রাশির মধ্যে লক্ষ্য করতে হবে কোনো সংখ্যা বা চলক কমন যায় কিনা। এখানে যেহেতু এখানে 2 আছে এবং সবগুলো সংখ্যা জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে a স্কয়ার প্লাস এখানে 6 আছে, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3a মাইনাস। এখন এই যে একটা রাশি, এই রাশিটাকে দেখতে হবে যে এখানে কমন যায় কিনা, এটাকে সূত্র করা যায় কিনা। আমি দেখতেছি যে এখানে কমন আর যায় না এবং সূত্র করাও যায় না, সুতরাং আমরা মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে অঙ্কটা সমাধান করব। তাহলে মিডল টার্ম করব কিভাবে? মিডল টার্ম করব এই যে
ধ্রুবক পদ যে আছে এবং এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ারের যে পদটা আছে এই পদের সহগ অর্থাৎ এ স্কোয়ারের সহগ এখানে কত আছে 1 এবং এই যে ধ্রুবক পদ এই ধ্রুবক পদ 40 তাহলে 1 আর 40 গুণ করতে হবে গুণ করলে 40 এবং এই 40 কে আমরা বিভিন্ন গুণনীয়কের সাহায্যে প্রকাশ করে সেটাকে যোগ বিয়োগ করব যেমন 5 আসতে 40 এখানে দুইটা সংখ্যা পেলাম তাহলে 8 আর 5 যোগ করলে 13 কিন্তু 8 থেকে 5 বাদ দিলে 3 হয় তাহলে এখানে আমরা a স্কয়ার যেহেতু প্লাস 3a এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা হবে বড় সংখ্যার সামনে তাহলে এখানে প্লাস আছে তার মানে প্লাস 8a এখন 8a থেকে কত 5a তাহলে এটা যোগ করলে 3a মিলবে না বিয়োগ করলে অবশ্যই এখানে বিয়োগ করতে হবে কারণ বিয়োগ 8 থেকে 5 বাদ দিলে আমরা 3 পাবো -40 এখন আমরা দেখতেছি যে এই দুটো পদ থেকে a কমন যায় তাহলে a কমন নিলে a + 8 আবার মাইনাস এখানে আছে 5 এখানে আছে 40 40 কিন্তু 5 দ্বারা বিভাজ্য সুতরাং আমরা -5 কমন নিতে পারি তাহলে a এই যে মাইনাস আর এই মাইনাস এই দুটো মাইনাস মিলে হবে প্লাস 5 আসতে 40 আবার এখানে a + 8 এখানে a + 8 তাহলে a + 8 আমরা কমন নেব এখানে থাকবে কি প্রথম রাশিতে থাকবে a দ্বিতীয়টাতে থাকবে -5 তো এই অঙ্কটার মতো আগেও আমরা অঙ্ক করেছিলাম এটাকে যদি a ধরি তাহলে a স্কয়ার - b স্কয়ার অর্থাৎ এটা একটা রাশি এটা একটা রাশি এর বর্গের অন্তর মিলে হয়েছে একটা রাশি অর্থাৎ a স্কয়ার - b স্কয়ার আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে a + b * a - b তাহলে x স্কয়ার + 1 + y স্কয়ার + 1 অর্থাৎ a + b যখন প্লাস দেব তখন এর ব্র্যাকেটের চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না কিন্তু যখন এই মাইনাস দিব তখন এই ভিতরের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে এখন এই x স্কয়ার + y স্কয়ার 1 আর 1 2 এখানে 1 1 কাটা থাকে x স্কয়ার - y স্কয়ার তাহলে x স্কয়ার + y স্কয়ার + 2 এটা x স্কয়ার - y স্কয়ার তার মানে a স্কয়ার - b স্কয়ার আকার তাহলে x + y x - y এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে x - y x + y x স্কয়ার + y স্কয়ার + 2 এটাই অ্যানসার তা আমরা আর এটাতে কি করলাম যে দুটো রাশি a স্কয়ার - b স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম এরপরে আবার আমরা দেখলাম যে আবার একটা রাশি আছে যেটা a স্কয়ার - b স্কয়ার আকার তাহলে a স্কয়ার - b স্কয়ার তাহলে সেটাকেও বিশ্লেষণ করতে হবে এজন্য x + y x - y লিখলাম এখানে অ্যানসার যদি রাখো তাও হবে কিন্তু এটাকে আমরা যদি ছোট থেকে বড়তে সাজাতে চাই তাহলে এখানে সবথেকে ছোট আছে x - y তাহলে x - y টা আগে লিখতে হবে x + y তারপরে এটা হচ্ছে সবথেকে বড় a স্কয়ার - b স্কয়ার + 2bc - c স্কয়ার যদি আমরা এটাকে এভাবে লিখি a স্কয়ার মাইনাস এখান থেকে কমন নিতে পারি মাইনাস কমন নিলে b স্কয়ার - 2bc + c স্কয়ার তাহলে এই তিনটা b স্কয়ার - 2bc + c স্কয়ার যখন আমরা a স্কয়ার - 2ab + b স্কয়ার লিখতাম সেই ক্ষেত্রে a - b হোল স্কয়ার লিখতাম তাহলে সেই ক্ষেত্রে এখানে b স্কয়ার - 2bc + c স্কয়ার আছে
তাহলে আমাদের লিখতে হবে বি মাইনাস সি। এখন এখানে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার, তাহলে এ প্লাস বি, বি বলতে বি মাইনাস সি, আর এ মাইনাস বি, মাইনাস বি, তাহলে এখানে মাইনাস যেহেতু আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে সব চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। তাহলে বি এর সামনে আছে প্লাস, এটা হবে মাইনাস বি, সি এর সামনে আছে মাইনাস, এটা হবে প্লাস সি। একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 25 এক্স কিউব এ টু দি পাওয়ার 4। তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা এক্স কিউব কমন নিতে পারি, সর্বনিম্ন যেটা থাকবে সেটাই আমরা কমন নেব। তাহলে এখানে 144, এখানে নিলাম 7টা আছে, নিলাম 3টা, তাহলে আরো থাকে 4টা, মাইনাস 25 a4। এখন এটাকে আমরা বিশ্লেষণ করব, যদি লিখি 12 এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 5 a স্কোয়ার a স্কোয়ার, তাহলে এক্স কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার, তাহলে 12 এক্স স্কোয়ার প্লাস 5 a স্কোয়ার, 12 এক্স স্কোয়ার মাইনাস 5 a স্কোয়ার। যেহেতু এটাকে আর কোনো বর্গের অন্তরূপে প্রকাশ করা যায় না, সুতরাং এটাই অ্যান্সার। फोर एक्स स्क्वायर प्लस 12xy प्लस 9y स्क्वायर प्लस 16a स्क्वायर, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস এই 12 কে যদি আমরা ভাঙাই তাহলে 2 * 2x * 3y, তার মানে 3 দুগুণ 6, 6 দুগুণ 12 x y মাইনাস এই 16a স্কয়ার কে লিখতে পারি 4a স্কয়ার। তাহলে এটা লিখতে পারি যে 2x প্লাস 3y স্কয়ার, যদি এটাকে a ধরি a স্কয়ার প্লাস 2a, এটাকে যদি b ধরি তাহলে 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। যেহেতু এখানে এর জায়গায় 2x আছে এবং b এর জায়গায় 3y আছে, সুতরাং 2x প্লাস 3y হবে 4a স্কয়ার। তাহলে 2x প্লাস 3y, তাহলে a, এটা a ধরি এটা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকার, তাহলে a প্লাস b, b বলতে 4a ইনটু a মাইনাস b 4a। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এবং এই উৎপাদকের বিশ্লেষণগুলো ভালোভাবে যদি না পারো তাহলে ভগ্নাংশগুলো হবে না। সুতরাং উৎপাদকগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং আয়ত্তে রাখো। এরপরে আমরা যখন ভগ্নাংশের ক্লাস নেব তখন তোমরা সহজেই বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।